এরপর ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবারে ইলিশ মাছের মাথার মধ্যে কিন্তু আমি লবণ আর একটু হলুদ মেখে নেব। ইলিশ মাছটা আমি পরে করছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। ঝালের জন্য দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আমি কাঁচা ইলিশ মাছগুলো ধুয়ে রাখা। আজকে যেহেতু আমি কাঁচা ইলিশ মাছই দিয়ে দেবো, কারণ আজকে ভাপা রান্না করব। আজকে আমি ইলিশ মাছের ঝোল করবো না, ইলিশ মাছ ভাপা রান্না করব। ভাপা ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু আমার কাঁচা ভাজার থেকে কাঁচা ইলিশটাই ভালো লাগে, ওই জন্য আমি কাঁচাটাই করব। আর ইলিশগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপর আমি মাছের থালটা ধুয়ে জল দিয়ে দেব। তারপর ভালো করে লবণ হলুদ আর মাছগুলো জলের সাথে মিক্সড করে নেব। এরপর উপর থেকে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত আর সামান্য একটু সর্ষে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মাছগুলোকে মশলার সাথে ভালো করে ডুবিয়ে দেব, যাতে মাছের গায়ে মশলা ঢুকে যেতে পারে। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। উপর থেকে খানিকটা সর্ষের তেলও ছড়িয়ে দেব। তারপর মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢেকে অল্প আঁচে মিনিট 15 ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত কাজু বাটা দিয়ে ভাপা ইলিশ। অল্প আঁচে ফুটিয়ে নিলেই রেডি ইলিশ ভাপা। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। অসাধারণ স্বাদের এই ইলিশ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জমে যাবে।